আজ আমি তোমাদের সাথে আমার একটা খুব পছন্দের জিনিস শেয়ার করব। আশা করি সবাই আমার সাথে থাকবে ইনশাল্লাহ। চলো শুরু করি তাহলে। এই যে দেখো, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সবজি বাগানের। দেখো, এটা হলো আমার কাগজি লেবু গাছ। আর তোমাদের ভাইয়া এই যে টবগুলোতে মরিচ গাছ লাগাচ্ছে, এক এক টবে এক এক রকমের চারা লাগাচ্ছে। এই যে দেখো, বেগুনের চারা লাগানো হয়ে গেছে, এগুলো মরিচের চারা, এটাই টমেটোর চারা দিবে। আর একটা জিনিস দেখো, আমাদের লেবু গাছে ফুল এসেছে। এতদিনে লেবু খেয়েছি, আবার নতুন করে ফুল আসছে, নিজেদের গাছের লেবু। এই যে দেখো, আবার কিছু কিছু লেবু হয়ে আছে, কত সুন্দর তাই না? এই যে দেখো, লাউ গাছ লাগাইছে তোমাদের ভাইয়া। লাউ গাছটা জাংলায় উঠে যাচ্ছে। আমাদের দেশে জাংলা বলে না, আমাদের এলাকায় বলে ঘুড়ি। কাদের এলাকায় এটাকে কি বলে জানাবা কমেন্ট করে। এই দেখো, আমি আবার লাউ গাছের অতিরিক্ত পাতাগুলো, যেগুলো বুড়া হয়ে গেছে, সেই পাতাগুলো আমি কেটে দিচ্ছি। আর যেগুলো বের হয়েছে সেগুলো আমি কেটে দিচ্ছি, যাতে গাছটায় শক্তি পায়। এই দেখো, দুই সাইডে দুইটা গাছ, আমি সবগুলোর পাতা কেটে দিচ্ছি। ওই পাতাগুলো থাকলে হয় কি, গাছের শক্তিটা ওই পাতাগুলো নিয়ে নেয়। এই জন্যই এই এই পাতাগুলো তো এখন আর দরকার নেই, এই জন্যই কেটে ফেলতেছি। তোমরাও এইভাবে, যাদের ছাদ বাগান এমনি গাছ আছে, এইভাবে করবে। এই যে দেখো, বেগুন গাছ। আমার লাউ গাছটা কেমন হয়েছে বলবে। অনেকগুলা বেগুন গাছ, তোমাদের ভাইয়া শুধু বেগুন গাছই বেশি লাগায়। এই যে দেখো, এখানে আমি লাল শাক আর ডাঁটা বুনিয়েছি। এই যে আবার এই যে টবের ভিতরে বিলাতি, ধনের পাতা, এই যে টমেটো গাছ, আরও টুকিটাকি অনেক গাছ আছে আমার টবের ভিতরে। দেখো কত সুন্দর। এইখানেও প্রস্তুতি চলতেছে। এই যে এইটা কি গাছ, তোমরা কি কেউ চিনতে পারো? কেউ যদি চিনে থাকো জানাবা। এই যে আর একটা টবে আমি তরকারির যে খোসা থাকে সেগুলো কিন্তু আমি ফেলি না, বালতিতে করে রাখি। দেখছো, সেই বিচি ফেলেছি, সেই বিচি থেকেই আমার বালতির ভিতরে এই যে টমেটো, এই মিষ্টি কুমড়া গাছ হয়েছে। আর এই যে দেখো, কত সুন্দর একটা করলা গাছ হয়েছে। আরও মজার একটা জিনিস দেখো, এই যে আমার একসাথে আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ বলতে ভুলবে না। আমার একসাথে 5টা গাছে কলা ধরছে, দেখেছো? খেয়ে কী করবো, দেখেই খুব শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। আমার সবজি বাগানের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আপুর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর পাশে থাকবে। আমরা সবাই সবার পাশে থাকব। এতক্ষণ আমার সাথে থেকে আমার বকবকানি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।